particle is doing simple harmonic motion of amplitude 0.06 meter and time period 3.14 second, the maximum velocity of the particle is dash centimeter per second. ঠিক আছে, তাহলে আমরা জানি SHM এর ইকুয়েশন x equals to a বা এটা যদি আমি ক্যাপিটাল দিই অ্যামপ্লিটিউড a sin ওমেগা t, যেখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, t হচ্ছে টাইম, a হচ্ছে অ্যামপ্লিটিউড আর x হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে ভেলোসিটি v কী করে বার করব, dx dt ইকুয়ালস টু v ইকুয়ালস টু a ওমেগা কস ওমেগা t। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি বের করে নিলাম। এবার ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে গেলে কী করতে হবে, কস ওমেগা টি, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু অফ কস ওমেগা টি ইকুয়ালস টু 1, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়ালস টু এ ওমেগা হবে। এবার আমাদের দেওয়া আছে অ্যামপ্লিটিউড 0.06 মিটার আর ওমেগা টাইম পিরিয়ড দেওয়া আছে 3.14 সেকেন্ড, তাহলে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। তাহলে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 3.14, এটা দেওয়া আছে 2 পাই বাই ওমেগা। সো এখান থেকে ওমেগা ইকুয়ালস টু 2 ইন্টু পাই এর ভ্যালু 3.14 ডিভাইডেড বাই 3.14, সো ওমেগা ইকুয়ালস টু 2 হয়ে যাচ্ছে। তাহলে 0.06 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 0.12 ম্যাক্সিমাম ভেলোসিটি এত মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমি সেন্টিমিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 1 মিটার, 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। সো এখান থেকে আমরা করতে পারি 0.12 ইন্টু 100 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 12 সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 12। থ্যাংক ইউ।